মীর মুগ্ধ ছিলেন রাজনীতি বিমুখ মানুষদের একজন। এদিকে তার ভাই মীর স্নিগ্ধ যোগ দিয়েছেন বিএনপিতে। গণ অভ্যুত্থানের পর থেকে জুলাই ফাউন্ডেশন সহ নানা দায়িত্বে থেকে স্নিগ্ধ ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ রয়েছে। এখন তার রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। গুঞ্জন রয়েছে ঢাকা 18 আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে পারেন স্নিগ্ধ। এই আসনটি উত্তর সিটি কর্পোরেশনের অনেকটা অংশ ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। সম্প্রতি আসন্ন জাতীয় নির্বাচনের জন্য 237টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। তবে 63টি আসন ফাঁকা রেখেছে দলটি। ফাঁকা সে আসনগুলোর মধ্যে ঢাকা 18 অন্যতম। মীর স্নিগ্ধকে সেখানে মনোনয়ন দেওয়া হবে কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে ইতোমধ্যেই খোদ বিএনপির একাংশ এ বিষয়ে নিজেদের অসন্তুষ্টি জানাচ্ছে। মীর মুগ্ধ ও মীর স্নিগ্ধ যমজ দুই ভাই। গণ অভ্যুত্থানের পর গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় স্নিগ্ধকে দেখে অনেকে তার মাঝেই মুগ্ধকে খুঁজে নিয়েছিল। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও মুগ্ধর ত্যাগকে স্বীকৃতি দিয়ে তার পরিবারকে, বিশেষ করে স্নিগ্ধকে বিভিন্নভাবে সামনে আনা হয়েছিল। বেশ কিছু দায়িত্বেও তাকে সরাসরি সংযুক্ত করা হয়েছিল। আওয়ামী লীগের পতনের পর 2024 সালের সেপ্টেম্বরে গঠন করা হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের সভাপতি হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর শহীদ পরিবারগুলোর কথা বিবেচনায় রেখে মুগ্ধর ভাই স্নিগ্ধকে শুরুতে এই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়। পরে তাকে ফাউন্ডেশনের সিইও তথা প্রধান নির্বাহী কর্মকর্তাও করা হয়। স্নিগ্ধ সিইও হওয়ার পর ফাউন্ডেশনটির কিছু অনিয়ম ও অস্বচ্ছতার দিক সামনে আসতে থাকে। মূলত জুলাই আন্দোলনে আহত মানুষদের চিকিৎসা, আর্থিক সহায়তা ও পুনর্বাসন ছিল এই ফাউন্ডেশনের প্রধান কর্তব্য। কিন্তু অভিযোগ ছিল অর্ধেকের বেশি আহতই ফাউন্ডেশনের প্রথম ধাপের আর্থিক সহায়তা পাননি। এছাড়া 1 বছর পেরিয়ে গেলেও জুলাই ফাউন্ডেশন আহতদের তালিকা তৈরি করতে পারেনি, যা ছিল বড় ব্যর্থতা। আর সিইও হিসেবে এ ব্যর্থতার দায় বর্তেছিল মীর স্নিগ্ধের উপর। এছাড়া গণ অভ্যুত্থানের পর স্নিগ্ধের একাধিক বিদেশ সফর নিয়েও আলোচনা সমালোচনা হয়েছে। এই সফরগুলোর কোনোটা ছিল তার ব্যক্তিগত কাজে, কোনোটা ছিল প্রাতিষ্ঠানিক কাজে। এমনকি জেনেভায় জাতিসংঘের ব্রিফিংয়েও স্নিগ্ধকে দেখা গেছে। 2025 সালের ফেব্রুয়ারিতে স্নিগ্ধ বিয়ে করেন। তার বিয়ের ছবি ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। অন্যদিকে জুলাই ফাউন্ডেশন নিয়ে ক্রমাগত অভিযোগ তো ছিলই। ভুয়া তথ্য দিয়ে অনেকে জুলাই হিসেবে সরকারি সুযোগ সুবিধা ভোগ করেছেন, এমন অনেক অভিযোগ এসেছিল। আর এসব যাচাই জিজ্ঞাসাবাদের নামে অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের 10 সদস্য সহ 13 জনের বিরুদ্ধে আদালতে মামলাও হয়েছিল। সমালোচনা বাড়তে থাকলে এক পর্যায়ে স্নিগ্ধ সবকিছুর ইতি টানেন। 2025 সালের মে মাসে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়ান তিনি। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ফাউন্ডেশনের 4র্থ বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে নিজেই দায়িত্ব থেকে অব্যাহতির কথা জানিয়েছিলেন তিনি। যদিও অভিযোগ বা সমালোচনা নয়, সরে দাঁড়ানোর কারণ হিসেবে নিজের উচ্চশিক্ষার বিষয়টি উল্লেখ করেন স্নিগ্ধ। তিনি বলেছিলেন তার পড়ালেখা এখনো বাকি আছে, সিইওর কাজ অনেক বেশি, সেজন্য এ পদ থেকে পদত্যাগ করেছেন। অবশ্য প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করলেও ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন স্নিগ্ধ। এছাড়া স্নিগ্ধ বাংলাদেশ স্কাউটসের সদস্য সচিব হিসেবেও দায়িত্বে রয়েছেন। শহীদ মীর মুগ্ধ ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপের একজন রোভার স্কাউট এবং ইউনিট লিডার। স্নিগ্ধ এবং মুগ্ধ দুই ভাই মিলে তরুণদের নিয়ে অনেক কাজ করেছেন। মুগ্ধর বিদায় ও আওয়ামী লীগের পতনের পর তাদেরকে নিয়ে অনেক মিথ্যা তথ্য ছড়ানো হয়েছিল। দেখতে অবিকল একই রকম হওয়ায় স্নিগ্ধর ছবি ও ভিডিও দেখিয়ে বলা হয়েছিল মুগ্ধ প্রাণ হারাননি। তখন অনেকে স্নিগ্ধর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিল, তাদের পাশে দাঁড়িয়েছিল। তবে বছরখানেক পর সেই স্নিগ্ধ এখন ভিন্ন প্রসঙ্গে আলোচনায় উঠে এসেছেন। বিএনপিতে যুক্ত হয়ে তিনি নতুন করে আলোচনার সমালোচনায় পড়েছেন।